الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে একবারে চলে যাওয়ার আগ মুহূর্তে সাহাবা রাদিয়াল্লাহু আনহু তিনাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন আসতেছিল বিভিন্ন বিষয় সম্পর্কে, কিন্তু সাহাবায়ে কেরাম এই প্রশ্নগুলো করতে ভয় করতেছিলেন। এটার কারণ ছিল তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অনর্থক প্রশ্ন করতে নিষেধ করেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অনর্থক প্রশ্ন করতে নিষেধ করেছিলেন। তো অনর্থক প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উদাহরণ হিসাবে বনি ইসরাইলের কথাটা নিয়ে এসেছিলেন সাহাবাদের সামনে। বনি ইসরাইল যখন তারা প্রশ্ন করলো, প্রশ্ন করার কারণে তাদের উপরে অনর্থক প্রশ্ন করার কারণে তাদের উপরে কঠিন হয়ে গেছে বিষয়টা কি ছিল? বনি ইসরাইলের মধ্যে একটা হত্যাকাণ্ড হলো। সূরা বাকারাতে এই আলোচনাটা আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা বলেছে যে তোমরা একটা গরু জবাই করো, আনতাযবাহু বাকারা। তা আল্লাহর হুকুম বললেন মুসা আলাইহিস সালাম যে তোমরা একটা গরু জবাই করো, এই গরুর একটা অংশ ওই মৃত ব্যক্তির শরীরে লাগাইয়া দাও। তো ওই মৃত ব্যক্তি সে বলে দিবে যে কে তাকে হত্যা করেছে। বনি ইসরাইলের ঘটনা। তো তারা এই কথা যখন বলল মুসা আলাইহিস সালাম যে গরুর গোশত, গরু জবাই করব, এরপরে গোশত লাগাবো, তো তারা প্রশ্ন করলো নবীকে যে মুসা আলাইহিস সালামকে যে গরুটা কেমন হবে, যে এটা কি একবারে নতুন বাচ্চা, মানে এখনও বাচ্চা টাচ্চা দেয় নাই, বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়েছে কিন্তু বাচ্চা দেয় নাই, নাকি এরকম বাচ্চা দিছে কয়েকটা আগে, গাভী হয়ে গেছে, পরিপূর্ণ দুধ দিতে পারে, এরকম গরু
কেমন দেব, সার দেব নাকি কি দিব, এরকম প্রশ্ন যখন করলো, তা আল্লাহ তাআলা বইলেও দিলেন যে কেমন দিতে হবে। এরপরে যখন বলে দিলেন যে গরু একটা দাও যেটা একবারে নতুন গরু, মানে এখন পর্যন্ত গাভী হয় না, বাচ্চা হয় নাই। এরপরে প্রশ্ন করলো আসলে গরুর রংটা কেমন হবে। তো একের পর এক যখন তাদের প্রশ্ন, তো তাদের বিষয়টা অনেক কঠিন হয়ে গেল। প্রথম বলছিল কি করতে, শুধু গরুর কথা বলছে যে একটা গাভী জবাই করে দাও। কিন্তু এই প্রশ্ন যখন করলো, প্রশ্নের কারণে বনি ইসরাইলের উপরে তাদের বিষয়টা আস্তে আস্তে কঠিন হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকেও বললেন যে অনর্থক প্রশ্ন করিও না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বললেন যে হজ আল্লাহ তাআলা তোমাদের উপরে, বিদায় হজের আগে, যে আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছে। তো এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী এটা কি আমাদের উপর প্রত্যেক বছর? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি হ্যাঁ বলতাম তাহলে এটা তোমাদের উপরে ফরজ হয়ে যেত, আর তোমরা এটার উপরে কি ছিল না সক্ষম, প্রত্যেক বছর হজ করা সম্ভব। তো সাহাবায়ে কেরাম এই সমস্ত কারণে প্রশ্ন করা থেকে একবারে বিরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রশ্ন করতেন না। কিন্তু মনের মধ্যে অনেক বিষয় জানার জন্য ভিতরে ঘুরপাক খাচ্ছে যে আমাদের তো জানা দরকার। তো আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়ে পাঠালেন, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। আমরা এটার সংক্ষিপ্ত কথাটা শুনেছিলাম। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আল্লাহ নবীর এই হাদিসটাকে মুসলিম শরীফের মধ্যে এসেছে বা অন্যান্য কিতাবের মধ্যে আসছে। ইজ তলা আলাইনা রজুলুন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুসান, আমরা নবীর সামনে বসা। ইজ তলা আলাইনা রজুলুন, এক ব্যক্তি নবীর কাছে আসলো, শাদীদু বায়াদিস সিয়াবি, তার কাপড় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কাপড় একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা দবদবা কাপড় পরে আসলো। শাদীদু সাওয়াদি শারি, এবং চুল অত্যন্ত কালো ছিল। লা ইউরা আলাইহি আসরু সফরি, আর এই ব্যক্তির শরীরের মধ্যে কোনো সফরের কোনো আসরও দেখা যাচ্ছে না। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আর আমাদের কেউ চিনেও না। তো একজন অপরিচিত মানুষ যখন কোনো এক জায়গায় আসে, আপনারা সবাই পরিচিত মনে করেন, তো একজন অপরিচিত মানুষ যখন সাহাবাদের মজলিসে আসলো, যে অপরিচিত মানুষটা এমন যে তার শরীরে জামা কাপড় এগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আবার এখানে যারা বসা মদিনাতে সাহাবা মুসলমানের সংখ্যাও তো কম ছিল, মদিনা সবাই চিনতো, যে তারা একে প্রত্যেকেই দেখতেছে তা আমার বাড়ির মেহমান না, উনিও দেখতেছে ইনিও তো আমার বাড়ির মেহমান না। একজন মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় যখন সে বাহির থেকে আসে, আয়সা তো এক জায়গায় জামা কাপড় পাল্টায় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে আসতে হবে। তো সাহাবায়ে কেরাম প্রত্যেকে দেখতেছে যে ওনাকে তো আমরা কেউ চিনতেছি না, আমাদের পরিচিত না, আবার কাপড় টাপড় দেখা যাচ্ছে এমন একবার পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ কেউ যখন এক জায়গা থেকে আসে, আপনি মনে করেন বেশি দূর না, এখান থেকে মিরপুরে 1-2 ঘন্টা ছিলেন, তো আপনার সাদা কাপড় পরে দেন, এটার মধ্যে ময়লা হয়ে যাবে। তো এই মানুষকে আমরা কেউ চিনতেছি না, কাছের কোনো মানুষ না। তো সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে রয়েছে, এই মানুষটা আবার কি। এটা হলো তার অবস্থা, বাহ্যিক অবস্থা। এরপরে আয়েশা ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আয়েশা করছে কি একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর সাথে হাঁটু লাগাই দিছে আয়েশা। মনে করেন আত্মীয়তা সুরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তো আয়েশা একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটুর সাথে আয়েশা হাঁটু লাগাই দিল। তো একজন মানুষ যখন এত কাছাকাছি আসলো, আবার হাঁটুর সাথে হাঁটু লাগাই দিছে। ওয়াযাআ কাফাইহি আলা ফাখিজাইহি, এবং হাঁটুর সাথে হাঁটু লাগাইছে, আবার তার হাতকে রানের উপর রাখছে। এটা 2 ব্যাখ্যা করছে মুহাদ্দিসিনে কেরাম। কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান পায়ের উপর রাখছে, আর কেউ বলছে তার পায়ের উপরেই রাখছে। তো এখন এই ব্যক্তিরা যখন নবীর সাথে আয়েশা কাছে আস্তে আস্তে পার সাথে পা লাগাই দিল, হাঁটুর সাথে হাঁটু লাগাই দিল, তো অপরিচিত কেউ হবে নাকি? হ্যাঁ, পরিচিত সবসময় আসা যাওয়া করে এমন। তো সাহাবায়ে কেরাম তাকায় রয়েছে, ওনাকে তো আমরা ওনাকে তো আসতে আমরা কখনো দেখি নাই, এমন পরিচিত ব্যক্তি কে? তো
তো একটা আশ্চর্যজনক অবস্থা না? তো সাহাবা ইকরাম খুব মনোযোগ দিয়ে একবারে তাকায় রয়েছে সব কিছু, যে তার অবস্থা, এই কাজগুলো তো একটু কেমন জানি লাগতেছে। তো এটার কারণ হলো কেন এর অবস্থা আসলো, যে একজন এখানে যদি আশ্চর্যজনিত কিছু ঘটনা না ঘটে মানুষ কি ভালো মতো তাকাবে? এমন কিছু এখানে ঘটতেছে যেটা দেখে যে মানুষ ভালো মতো খেয়াল করে। তো সাহাবা ইকরাম খুব মনোযোগ সহকারে খেয়াল করতেছে। তো তিনি ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। তো 5টা প্রশ্ন করছে। কয়টা? মোট কয়টা? 5টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম, যে আমাকে ইসলাম সম্পর্কে বলেন। আমাকে কি সম্পর্কে বলেন? ইসলাম সম্পর্কে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবী বলে দিলেন যে ইসলাম হলো 5টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? যে 1 নাম্বার, তুমি আল্লাহকে সাক্ষী দিবা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। 2 নাম্বার, এটার সাথে শাহাদাতাইনের মধ্যে যে তুমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসাবে সাক্ষী দিবা। তো এটা শাহাদাত, এটা হলো 1 নাম্বার। এই 2টা মিলা একটা। 2 নাম্বার হলো তুমি নামাজ কায়েম করবা। 3 নাম্বার যাকাত দিবা। 4 নাম্বার রোজা রাখবা। 5 নাম্বার হলো হজ করবা। তো এই প্রশ্ন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তর বললেন, সে বলল সাদাকতা। যে প্রশ্নকারী সে বলতেছে কি? সাদাকতা, আপনি সত্য বলছেন। কি বলতেছে? যে জানতে আসছে সে কি বলতেছে? আপনি সত্য বলছেন। তো সাহাবায়ে কেরাম বলে সে প্রশ্ন করলো, আবার সে বলতেছে আপনি সত্য বলছেন। তো একটু কেমন জানি লাগলো। সাহাবায়ে কেরাম বলল ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, যে এই ব্যক্তি এমন যে নিজে প্রশ্ন করে আবার বলে আপনি সত্য বলছেন, নিজে বইলে আবার ওই কথার কি করে? প্রশ্নের উত্তরে সত্যায়ন করে, অর্থাৎ তার আগে থেকে জানা এই বিষয় মনে হচ্ছে। এরপরে 2 নাম্বার প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, ঈমানের ব্যাপারে প্রশ্ন করলেন। হে নবী আপনি আমাকে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি ঈমান সম্পর্কে বলেন আমাকে। তো ঈমান সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুমিনা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনো, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ফেরেশতাদের উপর ঈমান আনো, সমস্ত কিতাবের উপর ঈমান, সমস্ত রসুলের উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির এবং শেষ দিবসের উপর ঈমান, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি এবং তাকদীরের উপর ঈমান। কিসের উপরে? তো কয়টা জিনিস হলো? 6টা। কয়টা হলো? 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, 2 নাম্বার সমস্ত ফেরেশতা, 3 নাম্বার সমস্ত কিতাব, 4 নম্বরের সমস্ত রসুল। আল্লাহ তাআলা যত রসুল দুনিয়াতে পাঠাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পাঠাইছে সমস্ত নবী রসুলের উপর ঈমান আনতে হবে। 4 নম্বর বললেন যে শেষ দিবসের উপরে, আর 5 নম্বর বললেন শেষ দিবসের উপরে, 6 নম্বর বললেন যে তাকদীরের উপরে বিশ্বাস, ভালো এবং মন্দ। তো কয়টা জিনিস বললো? 6টা। তো 6টা জিনিস যখন বলল, ওই ব্যক্তি আবার বলল সাদাকতা, আপনি সত্য বলেছেন। তো সাহাবায়ে কেরাম একই কথা, কিরে বাবা, সে দেখি এইটাও জানে, সে দেখি এইটাও জানে। তো সে নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে যে আপনি ঠিক বলেছেন। এরপরে 3 নম্বর প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইহসান, কি সম্পর্কে? ইহসান সম্পর্কে। যে হে নবী আপনি ইহসান সম্পর্কে আমাকে বলেন। তো ইহসান সম্পর্কে যখন জিজ্ঞাসা করলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি ইবাদত করবে এইভাবে যে তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি তোমার অবস্থা এটা না হয় তো তোমার মনের মধ্যে এটা আসতে হবে যে তোমাকে আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ। তো এখানে দেখেন 3টা প্রশ্ন, 3টা প্রশ্ন 3 ধরনের। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন কয় ধরনের?
তিন ধরনের। একটা হলো ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করলো ঈমান সম্পর্কে, তৃতীয় নাম্বার প্রশ্ন করেছে হলো ইহসান সম্পর্কে। প্রথম প্রশ্ন হলো ইসলাম, এটা হলো শারীরিক, শরীর দিয়ে আপনি নামাজ পড়বেন কি দিয়া, যাকাত দেবেন কি দিয়া, নিজের সম্পদ কামাই করছেন এটা দিয়া, রোজা রাখবেন কি দিয়া, শরীর দিয়া, হজ শরীর এবং অর্থ দুইটা দিয়া। তো এটা হলো শারীরিক ইবাদত। প্রথম প্রশ্ন যেটা ইসলাম সম্পর্কে, এই প্রশ্নটা ছিল কি ইবাদত নিয়ে। একজন মানুষ যখন মুমিন হয়, মুসলমান হয়, তার প্রত্যেকটা কাজের মধ্যে তিনটা জিনিস থাকতে হয়। কয়টা জিনিস? একজন মুমিন, সে ইমানদার হয়, তিন জিনিস থাকতে হবে তার ভিতরে। সে মুসলমান হয় তিন জিনিস। একটা হলো তার শরীর, দ্বিতীয় নাম্বার হলো তার বিশ্বাস আকীদা, তৃতীয় নাম্বার হলো তার মন, মনের মাধ্যমে। আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, সহজে আমরা বুঝি। তা আমি আর আপনি যখন নামাজে দাঁড়াইলাম, তো নামাজের মধ্যে আমার ইবাদতটা আমি শরীর দিয়ে করতেছি না? কি দিয়ে করতেছি? শরীর দিয়ে। দ্বিতীয় নাম্বার, আমি নামাজ কেন পড়তেছি? আমার বিশ্বাস, যে আমি এই বিশ্বাস রাখি আল্লাহ আমার মাবুদ। কে মাবুদ? অর্থাৎ আমি আল্লাহর উপরে ইমান রাখি। তৃতীয় নাম্বার, আমি নামাজ পড়তেছি, আমার মনও উপস্থিত, মনে মনে আমি এটাও করে রেখেছি যে আমি আল্লাহর ইবাদত করতেছি। কার? যে আমি আল্লাহর ইবাদত করতেছি, অর্থাৎ আমি নামাজের মাধ্যমে কার সামনে দাঁড়ানো? আল্লাহর সামনে দাঁড়ানো, ইহসান যেটা। এখন তিনটা থেকে কোনটা যদি খালি হয়, আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার আকীদার সমস্যা, তারপর নামাজ হবে? সে ঈমানদার না, তার ভিতরে সে আল্লাহর বিশ্বাস নাই, আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে তার সন্দেহ, তার নামাজ হবে, তার যাকাত হবে, হজ হবে, কিছুই হবে না। তার আল্লাহর কিতাবের ব্যাপারে সন্দেহ, আল্লাহ যে সমস্ত কিতাব দুনিয়াতে নাজিল করেছেন এই সমস্ত কিতাবের ব্যাপারে তার সন্দেহ, কোরআনের হুকুমের ব্যাপারে তার সন্দেহ, কোরআনের হুকুমের ব্যাপারে তার মনে কিছু সংশয় আছে যে এগুলো এখন অচল, রসুলের হাদিসের ব্যাপারে তার সন্দেহ, এগুলো এখন চলে না, এই যুগের সাথে এগুলো তাল মিলানো যায় না, এই যুগের সাথে এগুলো তাল, হাদিসকে ফিট করা যায় না। তাহলে আমি আর আপনি রসুলের অনুগত্য থেকে সরে গেলাম না? কার অনুগত্য থেকে সরলাম? রসুলের অনুগত্য থেকে সরলাম। তো এই প্রথম তিনটা প্রশ্ন যখন জিবরিল আমিন করলো, প্রথম প্রশ্ন ছিল শারীরিক নিয়ে, দ্বিতীয় প্রশ্ন ছিল আকীদাগত, তৃতীয় প্রশ্ন হলো মনের বিষয় নিয়ে। এবার জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ প্রশ্ন করলেন। কয় নম্বর প্রশ্ন? আখবিরনি আনিস সাআহ, হে নবী আপনি আমাকে কিয়ামতের দিন সম্পর্কে আমাকে জানান। কি সম্পর্কে? হে নবী আপনি আমাকে কিয়ামতের দিন সম্পর্কে জানান। তো কিয়ামতের দিন সম্পর্কে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যখন জিবরিল আমিন প্রশ্ন করলেন, হে নবী, হে মোহাম্মদ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। আপনি আমাকে কি সম্পর্কে বলেন? বা কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এই ব্যাপারে আপনি আমাকে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। প্রশ্নকারী উত্তরদাতা থেকে বেশি জানে না। অর্থাৎ তুমি প্রশ্ন করেছ, তুমি হলো প্রশ্নকারী আর আমি হলাম উত্তরদাতা, আমাদের দুইজনের অবস্থা এমন যে আমরা দুইজনই এর থেকে বেশি কিছু জানি না। মাল মাসউল আ'লামা মিনাস সাইল, প্রশ্নকারী উত্তরদাতা থেকে বেশি জানে না। অর্থাৎ দুজনই জানা নাই কিয়ামত কবে হবে। কিয়ামতের বিষয়ে আমরা জানি কবে হবে, কেউ বলতে পারবো? কারণ আল্লাহ তাআলা জানাই নাই।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম হলো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কবে হবে এটার ইলম কার কাছে? আল্লাহর কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী উত্তরদাতা থেকে বেশি, উত্তরদাতা প্রশ্নকারী থেকে বেশি জানে না। দুজন সমান, অর্থাৎ না জানার দিক দিয়ে আমরা দুজনই কি সমান। তো জিবরিল আমিন এর পরে বললেন, তাহলে আখবিরনি আন আমারাতিহা, হে নবী মুহাম্মদ আপনি আমাকে তাহলে কিছু নিদর্শন সম্পর্কে বলেন। কি সম্পর্কে বলেন? নিদর্শন সম্পর্কে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তো নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বলছে। এখানে কয়টা বলছে? কয়টা বলছে? আনতালিদাল আমাতু রব্বাতাহা, এক নাম্বার বললেন। এখানে তিনটা না, দুইটা বলছে। তো এক নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতালিদাল আমাতু রব্বাতাহা, যে যখন দেখবা দুনিয়ার সবকিছু উল্টে গেছে। সবকিছু কি হয়ে গেছে? উল্টে গেছে। উল্টে গেছে মানে যখন দেখবা বাদীর সন্তান, কার সন্তান? বাদী, দাসীর সন্তান তার মাতার উপরে শাসন করতেছে। কার উপরে? ও আনতালিদাল আমাতু রব্বাতাহা, দাসী তার মালিক মনিব হবে হইল দাসী, তার সন্তানই হবে তার মনিব। অর্থাৎ এটার ব্যাখ্যা হলো মুহাদ্দিসের কাম কয়েকটা করছে। একটা হলো এটা, যখন দেখবা যে দুনিয়াতে দাসীর তাদের সন্তানেরা দুনিয়াতে শাসক হবে, দুনিয়াতে কি হবে? দাসী হয়েছে। এটা কত হয়েছে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলছে যে যখন দেখবা সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। কিসের মতো? কার মতো আচরণ করবে? মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। অর্থাৎ সন্তান মায়ের হক ভুলে যাবে। কার হক ভুলে যাবে? মা সন্তানকে কিছু বলতেই পারে, যেহেতু মা শাসন করবে কি? আমি বড় হয়ে গেছি না, আমাকে এখন শাসন করবে কেন? বয়সে কি বড় হয়েছে? বয়স যতই বাড়ুক একটা সন্তানের, সে কি মায়ের থেকে বড় হবে বয়সে? হ্যাঁ, সে সন্তান বৃদ্ধ হয়ে গেছে, তারপরে কি মায়ের থেকে বয়সে বড় হয়ে গেছে? তো সে বড় হইল কই? সে তো বড় শব্দই বুঝে নাই। বড় কোন জিনিস এটাই সে বুঝে নেই। বড় তো সে বড় হয়েছে নাকি? কি বড় হয়েছে? সে বড় হইতে পারে, বয়স বাড়ছে, কিন্তু মায়ের থেকে তো বয়স বাড়ে নাই। তো সন্তানের অবস্থা হবে, মুহাদ্দিসিনে কেরাম বলে এটা ব্যাখ্যা, সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। অর্থাৎ মা বাবার সাথে তারা খারাপ ব্যবহার করবে। আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, মানুষ স্ত্রীর অনুগত হবে, স্ত্রীর কথাবার্তা যেটাই বলবে সেটা করবে 100 একবারে কোনো কম রাখবে না। ওয়া আক্কা উম্মাহু, আর মায় যেটা বলবে এটার তার কোনো কানে দিবে না। মার নাফরমানি করবে। আকুল শব্দ তো নাফরমানি করা। অবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, সন্তান বন্ধুকে আপন মনে করবে আর পিতার সাথে পশুর মতো আচরণ করবে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে মাতা পিতা সম্পর্কে বলেছেন তাদেরকে ওয়ালা তাকুল্লাহুমা উফ, মাতা পিতার সামনে উফ এই শব্দটা বলা যাবে না। কি বলা যাবে না? মাতা পিতার সামনে একটা মা বাবা একটা কথা বলছে যেটা আমার কষ্ট লাগছে, এরপর আমি কি বলতে পারবো না? উফ। ওয়ালা তাকুল্লাহুমা উফ। তো উফ শব্দ, উহ শব্দ বাংলাতে যেটা, তো মাতা পিতাকে আমাকে বলার কারণে আমি আপনারা সবসময় আমাকে উল্টাপাল্টাই বলেন, আমি বড় হয়েছি, আমি কি কম বুঝি এখন? তো মাতা পিতার সামনে বা মাতা পিতার মুখ দিয়ে এই কথা বাইর হয়, আমার সন্তান আমাকে কি বললো, তো ওই সন্তান তো শেষ, ওই সন্তানের কিছু আছে আর দুনিয়াতে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন
যে কিয়ামত পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শন বলেছে যে সন্তানের অবস্থা হবে সে তার মাতা পিতার সাথে দাস দাসীর মতো ব্যবহার করবে। এটা এক নাম্বার। আমরা এটা দেখতেছি কিনা অহরহ, মাকে মারতেছে, বাবাকে মারতেছে, গালাগালি তো এটা তো একবারে মানে ইয়ার মতো হয়ে গেছে, সাধারণ জিনিস। গালি দিতেছে কাকে? মা বাবাকে গালাগালি করতেছে, তো মারতেছে, আবার আরো বেশি হয়ে সম্পদের লোভে তাকে হত্যাও করে ফেলতেছে। কিন্তু শরীয়তের হুকুম হইল কোনো মানুষ যদি তার যার থেকে সে ওয়ারিশ পায় তাকে যদি হত্যা করে সে তার থেকে কি পাবে না? ওয়ারিশ পাবে না। একজন মানুষ মনে করেন সন্তান তার বাবাকে হত্যা করে ফেলছে, তো সন্তান যখন পিতাকে হত্যা করে তো এই পিতার যে সমস্ত সম্পত্তি আছে, যে সন্তান এই হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত থাকবে ওই সন্তান কি পাবে না? ওয়ারিশ পাবে না, সে ওয়ারিশই হবে না, সে বাদ। এই হত্যার কারণে সে কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। সে তার ভাইকে হত্যা করছে, ভাইয়ের সম্পদের সে কি পায়? ওয়ারিশ হয়। তো সম্পদের কারণে ভাইকে যখন হত্যা করলো সে এই হত্যার কারণে থেকে কি হয়ে যায়? যেই জিনিসের আশায় সে হত্যা করলো ওই জিনিস তো সে পায় না। তো যেটা বলতেছিলাম, তো এক নাম্বার হলো যে মাতা পিতার সাথে তারা খারাপ দুর্ব্যবহার করবে, এটা একটা। দ্বিতীয় নাম্বার ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। দ্বিতীয় নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন বললেন যে কিয়ামত পূর্বে তোমরা এটা দেখবা যে যখন দেখবা খালি পায়ে চলতো, শরীরে জামা কাপড় ছিল না, খালি পায়ে চলতো, শরীরে জামা কাপড় ছিল না, গরু ছাগল চড়াইতো। এক নাম্বার হুফাত, খালি পায়ে, ওরাত, শরীরে কাপড় নাই, রিআশা, গরু ছাগল চড়াইতো, রাখাল শ্রেণীর মানুষ। কি শ্রেণীর মানুষ? রাখাল শ্রেণীর মানুষ। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা যখন বড় বড় অট্টালিকার মালিক হয়ে যাবে। কিসের মালিক হয়ে যাবে? তা আমি শুরুতেই বলছি নিদর্শন ছিল সব কিছু উল্টে যাবে। শব্দটা কি ছিল? দুনিয়ার সব কিছু উল্টে যাবে। যে আগে গরু ছাগল চড়াইতো, যে একবারে খাইতে পারতো না বা একবারে গরিব ছিল, সমাজের মধ্যে সবথেকে তাকে নিকৃষ্ট ধরনের মনে করা হইতো, বা সমাজের মধ্যে নিকৃষ্ট শ্রেণী, তাকে চোর এই শ্রেণী ছিল, সে চুরি করতো, তার বাবা চুরি করতো, তার 14 গোষ্ঠী চুরি করতো। এখন সে হয়ে গেছে হলো বড় কেউ মনে করে। তো এরকম নিকৃষ্ট শ্রেণী বোঝানোর উদ্দেশ্য হাদিসের মধ্যে কি বোঝানো? যে শ্রেণী যেটা ছিল সে এই শ্রেণী থেকে উল্টে একবারে সে কি হয়ে যাবে? বড় বড় প্রাসাদ সম্পদের মালিক হয়ে যাবে। এটা কিসের নিদর্শন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমরা দেখবা খালি পায়ে চলতো এমন মানুষ, শরীরে জামা কাপড় ছিল না, রাখাল শ্রেণীর মানুষ, তারা বড় বড় অট্টালিকা নিয়ে অহংকার করতেছে, আমার তো 2-3টা অট্টালিকা আছে। এখন তাকে তো অতীত মানুষ জানে সে কি ছিল। আমার তো 3টা বাড়ি, আমার 4টা বাড়ি, আমার 5টা বাড়ি, সবাই তো তার অতীত জানে, তার অবস্থা কি ছিল। তো এটা কিয়ামত পূর্বে এমন হবে, সব কিছু উল্টে যাবে আগের অবস্থা থেকে। তো এই ব্যক্তি চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে এই ব্যক্তি চলে গেল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ফালাবিস্তু মালিয়ান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লম্বা একটা সময় দেখা হয়নি, অর্থাৎ আমরা তো এখানে বসা ছিলাম, তো এই ব্যক্তি চলে গেল, আমাদেরও কার কার কাজ ছিল, তা আমিও চলে গেলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু হাদিসটা রিওয়ায়াত করছে, উনি বলেন যে আমার কাজ ছিল, আমি এরপরে চলে গেলাম। তো এই ব্যক্তি চলে গেল, আমিও চলে গেলাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলে আমি দীর্ঘ সময় অনুপস্থিত ছিলাম। তো অনুপস্থিত থাকার পরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর হাল তাদরি মান হুয়া, সে কে ছিল, তুমি কি জানো হে ওমর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে, ওমর ওই দিন যে ব্যক্তিটা আসছিল তুমি কি জানো সে কে ছিল? যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে। আমরা লিখি ওই তো আপনার খালতো ভাই ছিল,
আপনার মামতো ভাই ছিল, আমরা বলে কি বলে দিতাম একটা, আমরা কি বলতাম, আপনার খালতো ভাই ছিল, আপনার অমুক ছিল তমুক ছিল, বলে দিই কিনা। একটা জিনিস আমি জানি না, তো আমার সময় কী বলতে হবে, তবে আমি জানি না, শেষ এক কথা। তো পদ্ধতিটা আল্লাহ এবং আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জান, আমি জানি না। তো যে জিনিস আমি জানি না, তখন আমার উত্তর কী হবে বলেন? আমি জানি না, এটাই ঠিক, এটাই বলতে হবে। এখন যদি না জানি নাও বলে একটু ধাক্কাইতে থাকি, না মনে হয় এইটাই, না মনে হয় এইটা, তারপর তো খেয়ানত করলেন। কি করলেন? আপনাকে একজন জিজ্ঞাসা করলো, ভাই অমুকের বাড়িটা চিনেন? দেখেন তো এইদিকে কিনা। তো ভাই দেখেন তো সে আর আপনি সমান কিনা। আমাদের এর মধ্যে এই জিনিসটা অনেক বেশি, যে আমি যেটা জানি না আমি বলবো ভাই জানি না, শেষ। এখন সে আরেকজনকে জিজ্ঞাসা করবে যার থেকে সে জানতে পারে। তো আমি যখন তাকে জানায় দিলাম, তাকে হয়রানি হলো কিনা, সে পাইলো না সঠিক জিনিস, বা আমার কাছ থেকে কোনো একটা জিনিস জানতে চাইলে আমি সঠিক জিনিস তাকে বললাম না, আমি জানিও না, তো উল্টাটাই তো বলবো। তা আমি তাকে ভুল তথ্য দিলাম কিনা। তো এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, কখনো এগুলো করা যাবে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ নবী জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা জিবরিল, হে ওমর সে জিবরিল ছিল। কে? সে কি ছিল? জিবরিল আমিন ছিল। আতাকুম, সে আসছে তোমাদের কাছে, ইউআল্লিমুকুম দীনাকুম, এসে তোমাদের দ্বীন শিখিয়ে গেছে। তোমাদের কাছে এসে কি শিখিয়ে গেছে? তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল, অনেক বিষয় জানার বিষয় ছিল, তো সংক্ষিপ্তভাবে জিবরিল আমিন আয়েশা এই সব তোমাদেরকে শিখিয়ে গেছে। তো দ্বীন, এই সমস্ত জিনিসের নাম হলো দ্বীন। তো এখন এই জিনিসগুলো বাদ দিয়ে এখন অন্য রাস্তায় যদি আমি দ্বীন খুঁজি, ইসলাম খুঁজি, পাবো? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা খুঁজবে, তো অন্য কোনো রাস্তা খোঁজার কারণে তার এই রাস্তাকে ইসলাম হিসেবে ধরা হবে নাকি? চলে না তো এই যুগে এগুলা। তো এরকম মনে করে যে অন্যটা আমি গ্রহণ করি, না, চলবে না। ফালাই ইউকবালা মিন, এটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তা আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই নাকি? কেউ চায় না। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যে সমস্ত কথা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন।